মোগল সম্রাট আকবর ও বীরবলের মধ্যে প্রায় অদ্ভুত সব প্রশ্ন উত্তর হতো। সম্রাট আকবর জানতেন যে বীরবল বুদ্ধি ও বুদ্ধিদীপ্ত কথার জবাব দিতে ওস্তাদ, তাই মাঝে মাঝেই তিনি তাকে কঠিন প্রশ্ন করে পরীক্ষা করতেন। একদিন দরবারে বসে সম্রাট আকবর হঠাৎ বীরবলের দিকে তাকিয়ে বললেন, বীরবল, তুমি কি আমাদের এমন একজন মানুষ দেখাতে পারো যার মধ্যে 3 রকম গুণ আছে? প্রথমটি টিয়ার মতো, দ্বিতীয়টি সিংহের মতো, আর তৃতীয়টি গাধার মতো। সকল দরবারে বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। এমন মানুষ আদৌ আছে কি? সবাই মনে মনে ভেবেছিল এইবার হয়তো বীরবল চুপ হয়ে যাবে, কিন্তু বীরবল হেসে মাথা নত করে বললেন, হুজুর, সম্ভব বটে, তবে আজ নয়, আগামীকাল। আমাকে শুধু একদিনের সময় দিন। আকবর অনুমতি দিলেন। ঠিক আছে, আগামীকাল আমরা তা দেখব। দরবার সাজানো হয়েছে। সম্রাট আকবর সিংহাসনে বসে আছেন। সব দরবারি অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে বীরবল প্রবেশ করলেন। তার পেছনে 4 জন সিপাহী একটি পালকি বহন করছে। পালকির ভিতরে এক দরিদ্র, এলোমেলো পোশাক পরা, ক্লান্ত চেহারার মানুষ বসে আছে। আকবর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, বীরবল, এ কে? তুমি তাকে কেন এনেছো? বীরবল বিনীতভাবে বললেন, হুজুর, একটু ধৈর্য ধরুন। আপনি যা দেখতে চান সবই এই মানুষটির মধ্যেই প্রকাশ পাবে। বীরবল এই গরিব মানুষটিকে পালকি থেকে নামালেন এবং তাকে এক পেয়ালা মদ দিলেন। মদ খাওয়ার মাত্র মানুষটি ভয়ে কাঁপতে লাগলো এবং কাঁদো কাঁদো গলায় বলল, হুজুর, আমায় মাফ করুন, আমি তো অতি গরিব মানুষ, আমার আর কেউ নেই, আপনিই আমার ভরসা। তার কণ্ঠে ভয়, দুর্বলতা আর অনুনয়ের সুর ছিল। বীরবল হেসে সম্রাটকে বললেন, দেখছেন হুজুর, এই হলো টিয়ার কথা, নরম, ভীরু আর করুণ সুরে বলা। এরপর বীরবল আবার এই মানুষটিকে দ্বিতীয় পেয়ালা মদ খাইয়ে দিলেন। এইবার মদের নেশা মাথায় চড়ে গেল। সে চোখ বড় বড় করে সম্রাটের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, শোনো সম্রাট, তুমি দিল্লির বাদশাহ হয়েছ, তাই বলে কি আমরাও নিজেদের বাড়ির বাদশাহ? বেশি গরিমা দেখিও না। দরবারে সকলের নিঃশ্বাস আটকে গেল। এত বড় কথা! কিন্তু বীরবল শান্তভাবে বললেন, হুজুর, এই হলো সিংহের কথা, দুঃসাহসী, নির্ভীক আর গর্জনময়। বীরবল এইবার এই মানুষটিকে তৃতীয় পেয়ালা মদ খাইয়ে দিলেন। এখন সে সম্পূর্ণ নেশায় অচেতন। সে হঠাৎ এক পাশে লুটিয়ে পড়ল। চোখ আধা বোঝা, মুখ দিয়ে অর্থহীন কথা বেরোচ্ছে। কখনো সে হেসে উঠছে, কখনো কাঁদছে, কখনো বাজে গান গাইছে। বীরবল কাছে গিয়ে হালকা করে একটা লাথি মেরে হেসে সম্রাটকে বললেন, হুজুর, এই হলো গাধার কথা, অর্থহীন, বেহুদা আর উদ্দেশ্যহীন। দরবার হেসে গর্জে উঠল। সম্রাট আকবর হো হো করে হেসে উঠলেন আর হাত তালি দিতে লাগলেন। তিনি বললেন, বীরবল, তুমি সত্যি আশ্চর্য। তুমি প্রমাণ করেছ এক মানুষও 3 রকম রূপ ধারণ করতে পারে। টিয়ার মতো ভীরু, সিংহের মতো সাহসী আর গাধার মতো নির্বোধ। সেই দিন বীরবল প্রচুর পুরস্কার পেলেন আর সবাই তার বুদ্ধিমত্তার প্রশংসা করল। বন্ধুরা, মানুষের আসল স্বভাব সময় ও পরিস্থিতির সাথে বদলে যায়।
কখনো সে ভয়ে টিয়ার মতো অনুনয় করে, কখনো শক্তি পেলে সিংহের মতো গর্জে ওঠে, আর কখনো অজ্ঞানতায় গাধার মতো আচরণ করে। ধন্যবাদ।